যেত তো এই সংস্কার সংস্কার প্রস্তাব এটা স্রেফ একটা খেলা। আমি জানতেই আছি এটা কোনো আমার আইনের মধ্যেই নাই, সংবিধানেই নাই এখন গণভোট। এই গণভোট দিতে যাওয়ার আগে আরেকটা গণভোট দেওয়া দরকার, যে গণভোটটা হবে কি হবে না। গণভোট নিজেই তো একটা অবৈধ জিনিস, সেটা তো প্রমাণিত হয়েছে। আমি আপনার এখানেও বসে বলে গেছি অবৈধ জিনিস এটা, যেটা সংবিধানে নাই, যেটা রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ আদেশ দিয়ে দিলেন, রাষ্ট্রপতির আদেশে তো হতে পারে না। আপনি যদি গণভোটটাকে আজকে আদালতের মাধ্যমে যদি আপনি বাতিল করেন, ভবিষ্যতে আপনি যে নির্বাচিত হয়েছেন এই নির্বাচনটাও বাতিল হয়ে যাবে। আদালত বলে দিল যে এই তোমরা গণভোট মানো, হ্যাঁ, সংসদ মানবে না, তাতেও কিছু করার নাই, কেননা সংসদ সার্বভৌম। এই জুলাই সনদ আমাদের অস্তিত্ব, এই জুলাই সনদের মাধ্যমেই আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই জুলাই সনদের মধ্য দিয়ে আজকে উনি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। গণভোটের কথা যখন আসে সংস্কার কমিটিতে, তখন বিএনপি প্রথমেই অবজেকশন দিয়েছেন। বিষয়টা হচ্ছে যে 12 তারিখে সংসদ অধিবেশন বসছে এবং এই জুলাই সনদ বলি কিংবা গণভোট বলি, জুলাই সংস্কার পরিষদ বলি, সবই পার্লামেন্টের মাধ্যমে নির্ধারণ হবে। আর জুলাই সনদের যে কথা যেটি বলছেন বা আমরা যেটি জানি, সেটি কতিপয় সব রাজনৈতিক দল কিন্তু এতে মানে সাইন করেনি। হয়তো অধিকাংশ রাজনৈতিক দল এটাতে অধিকাংশ রাজনৈতিক দল, এখন তো সবাই করেছে, এনসিপি সহ। না, সবাই করেনি, যেমন সিপিবি করেনি। আচ্ছা, সিপিবি। তো তারা একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু জুলাই সনদে যেই বিষয়গুলো এসেছে, নানান বিষয় এসেছে তো এর মধ্যে বিএনপির কোথাও কোথাও আপত্তি ছিল। হয়তো তারা টাইমটা পাস করার জন্য, যে কোনোভাবে নির্বাচনটি আদায় করার জন্য তারা বলেছে হ্যাঁ হ্যাঁ। তখন আপনারা জানেন যে এনসিপি এবং জামায়াতে ইসলামী পক্ষ থেকে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য কত ধরনের অজুহাত ছিল। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তারপর আবার জুলাই সনদ করতে হবে, জুলাই সনদ করলে তার আইনি ভিত্তি কী হবে, আইনগত ভিত্তিটা দরকার, আইনগত নিয়ে ঐকমত্য কমিশন বসলো, ডক্টর আলী রিয়াজ বসলেন, তাদের কাছ থেকে লম্বা লম্বা আইনি ব্যাখ্যা নিলেন কীভাবে এর আইনি ভিত্তি দেওয়া যেতে পারে। প্রথমত বলা হলোই যে হ্যাঁ, এটির আইনি ভিত্তি দেওয়া হচ্ছে, কিন্তু আইনি ভিত্তি আমরা পরবর্তী দেখলাম না। এর পরবর্তীতে গণভোটে হ্যাঁ হলে কি হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের। আচ্ছা জয়নুল, আপনি আমাকে বলুন যে এইগুলো নিয়ে আমাদের সংশয় কেন? একবারে ডে ওয়ান থেকে বলে আসছি যে এই সংস্কার প্রস্তাব এটা স্রেফ একটা খেলা। কি খেলা? টাইমটা পাস করার জন্য। আপনি যে বলেন যে আপনার কথার যুক্তি কী বা প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে এই যে এই 18 মাসে কোনো সংস্কার হয়নি। আদালত খুব মানে সুচিন্তিত একটা ডিসিশনই আমাদের সামনে থ্রো করেছে, যে রুল জারি করেছে কতদিনের? 4 সপ্তাহের। ধরে নিলাম যে 2 সপ্তাহের করতো, তাতে কি হতো? 12 তারিখে সংসদ অধিবেশন বসছে, ওই সংসদ অধিবেশনে নির্ধারণ হবে যে গণভোটের পক্ষে বিএনপি আছে কি না, অথবা হ্যাঁ ভোট জয়যুক্ত করার মাধ্যমে যেসব আদেশ আইনে পরিণত হওয়ার কথা, অধ্যাদেশ, সেগুলো তারা করতে চায় কিনা। বিএনপির যেহেতু অনেক ক্ষেত্রে আপত্তি ছিল, আমি আবারও সে প্রথম কথা চলে আসি, সেই সব জায়গাগুলো তারা টাচ করবে না, তারা করবে না, তাদের ব্রুট মেজরিটি রয়েছে, তারা ওগুলো করবে না। স্রেফ আপনি লিখে রাখুন ওই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা তো শপথ নেয়নি, এবং এটি সংবিধান কোথাও লেখাও নেই সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কোনো কিছু গঠিত হতে পারে। গণপরিষদ লাগবে, দর্শক আপনার একটা জিনিস ভালো লাগবে, আপনি সেটা বলবেন। আপনি বলেন যে শপথটা কি নেই, শপথটা নাকি সংবিধানে নেই, শপথটা সংবিধানে না। আচ্ছা আমাকে আপনি বলেন তো, যিনি আপনাকে নির্বাচিত করেছেন, মানে যিনি আপনাকে যে ইলেকশন আয়োজন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যে শপথটা গ্রহণ করেছে, এটা কি আমাদের সংবিধানে আছে? উনি তো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেছিলেন, এবং কি উপদেষ্টারা যারা, তারা মন্ত্রীদের শপথ গ্রহণ করেছেন, সেটা তো আমাদের সংবিধানে নেই। তো তাহলে তারা যে বাবা সন্তানকে যে প্রসব করেছে, সে বাবার শুরুটাই তো অবৈধ, তো তাহলে তার সন্তানও তো অবৈধ হবে। আমি মনে করি বিএনপির সবচেয়ে বড় ক্ষতি হবে কি জানেন ভবিষ্যতে? আপনি যদি গণভোটকে আজকে যদি আদালতে ঘাড়ে ঠেকিয়ে আপনি যদি গণভোটটাকে আজকে আদালতের মাধ্যমে যদি আপনি বাতিল করেন, ভবিষ্যতে আপনি যে নির্বাচিত হয়েছেন এই নির্বাচনটাও বাতিল হয়ে যাবে। একটা ডিগ্রি থাকলে অনেক রকম কথা বলা যায়, কিন্তু সংবিধান তো ওই কথা বলে না। সংবিধানের বাইরে যাওয়ার আমাদের কোনো উপায় নেই, কারোরই কোনো উপায় নেই। এটা কি নির্বাচন আগে বুঝে নেই? আমরা বিএনপি অনেকবার বলেছে যে এই গণভোট কোনোভাবেই সম্ভব না, ঠিক না। তখন তারা বলছে যে আপনার ওইখানের যে চিফ ছিল কি বিদেশি আমেরিকান আলী রিয়াজ সাহেব,
উনি একচেটিয়া যা যা ইচ্ছা তাই করেছে। বিএনপির সামনে একটাই কাজ ছিল, সেটা নির্বাচন, যে কোনোভাবে নির্বাচনকে হতে হবে, নইলে দেশটা থাকবে না। এটা যে কোনো পুরখা বাংলাদেশের মানুষ বুঝেছিল। তো বিএনপি মানে এই জন্য গণভোটের বিষয়টা বিএনপির কৌশল। প্রত্যেকটা ব্যাপারে বিএনপি এমবার্গো দিয়েছে, প্রতিটা ব্যাপারে। প্রথমে যখন গণভোটের কথা আসলো, বিএনপি, আপনি খেয়াল করেন, খালি রাসেল বললে হবে না, আপনি খেয়াল করেন, বিএনপি এমবার্গো দিয়েছে। তারা বলছে যে তারা আন্দোলন করবে, তারা নির্বাচন চায় না, গণভোট ছাড়া তারা নির্বাচন চায় না। জামাত স্ট্রেট বলেছে, সঙ্গে এনসিপি কে নিয়ে, তার মানে সরকার, এনসিপি কে নিয়ে জামাত বলা মানে সরকারের মদত সহ বলেছে। বিএনপি শেষে যখন দেখেছে গণভোট হইলেও কি না হইলেও কি, আপনি আমার কথা শুনলেন না, আমি বললাম গণভোট, বিএনপি বললো যে যদি হয় তাহলে একদিনেই হতে হবে। কেন হতে হবে? যে একটা তো আমি জানতেই আছি, এটা কোনো আমার আইনের মধ্যেই নাই, সংবিধানেই নাই এখন গণভোট। এই গণভোট দিতে যাওয়ার আগে আরেকটা গণভোট দেওয়া দরকার, যে গণভোটটা হবে কি হবে না। রাষ্ট্রপতি এই অধ্যাদেশ দিতে পারে না। তো ৭২-এর সংবিধান, যে সংবিধান আছে তার মধ্যেই এটা নাই। এখন ওই ৩টা পর্যন্ত গণভোট হয়ে গেছে, তারপরে নাই, এটা শেষ করে দিছে। তাইলে আপনার গণভোটটা যেটা নাই সেটা হইলেই কি না হইলে কি? বিএনপির কথা হইলো আমার নির্বাচন দিয়ে কথা, বেশ, বিএনপি শেষে বললো একদিনে হতে হবে। জামাত আবার আন্দোলনের ভয় দেখাইলো, আন্দোলনে মাঠে নামলো, তারেক রহমানের গালাগালি করলো, বিএনপিরে গালাগালি করলো, বিএনপি ওই জায়গা থেকে সরলো না। এতে কি হলো দেখেন, জুলাই সনদ নামে যেটা করলো, বিএনপির অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, আপনারা জানেন, নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সিগনেচার করেছিল জুলাই সনদে। কিন্তু প্রধান উপদেষ্টা যখন এটা প্রকাশ করলেন, তখন কিন্তু এম্বার্গোগুলো একটাও ছিল না, নোট অফ ডিসেন্টগুলো ছিল না। বিএনপি কিন্তু প্রতিবাদ করলো। বিএনপি প্রতিবাদ করার পরে তারা কিন্তু কেউ, না প্রধান উপদেষ্টা না জামাত, তাদেরও কিন্তু চারটা কিন্তু কারোরই মানা সম্ভব না। কিন্তু তারা মনে করলো যেহেতু সরকার জামাতের পক্ষে, সরকার এনসিপির পক্ষে, তারা মনে করলো যে হ্যাঁ এটা আমরা মেনে নিতে পারি। তারা সরকারের সঙ্গে কথা বললো না, সরকার একচেটিয়া এটা নিয়ে করলো। বিএনপি এই দিকে মাথা ঘামালো না, বিএনপি নির্বাচনের দিকে শোনেন। আমি বলি, আমি আপনার কথা, আপনি যেটা বলবেন আমি ধারাবাহিক আসছি। বিএনপি শেষ করে দিল, ঠিক আছে ইলেকশন হোক। বিএনপি কিন্তু তার এমবার্গো কিন্তু বলে দিল প্রধান উপদেষ্টাকে যে আমরা এইটাই সিগনেচার করি নাই, তো এটা নিয়ে আবার ক্যাচাল হবে, এটা কিন্তু বলে দিল। তারপরে যখন এটাই থাকলো বলবৎ, তখন বিএনপি কি করলো? বিএনপি বলল যে বিএনপি ভোট, এই ভোটের পক্ষে হা ভোট দেওয়ার কথা, না ভোট দেওয়ার কথা কিছুই বলে না। তখন সামান্য ওই পক্ষ থেকে আসা শুরু করলো বিএনপি না ভোটের পক্ষে কাজ করছে। সবাই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এবং জুলাই যে অঙ্গীকারগুলো করেছিল সেটা করতে চায়। এখন তারা একটা বাড়তি কি চায় সেটা হচ্ছে বিষয়, অঙ্গীকার, এবং এটা কিভাবে এখন পালন করবে সে ওয়ে নিয়ে তাদের মধ্যে বিতর্ক। তারা একজন বলছে সংস্কার, একজন বলছে সংশোধন। সংস্কার আর সংশোধনের মধ্যে কি এমন পার্থক্য আছে? যেহেতু ৭২-এর সংবিধান তো আর ফেলে দেওয়ার কথা কেউ বলছে না যে এটা এই সংবিধান বাদ দিয়ে আমরা নতুন একটা সংবিধান তৈরি করব, এটা তো ছিল না। এটা তো ডক্টর ইউনূসের যে কারিগররা প্রথমে চিন্তা করেছিল, পরে দেখলো যে না এটা ঠিক খায় না মানুষ, তখন আবার চিন্তা করলো যে সংস্কারের কি এই জিনিসগুলো আমরা করব, প্রধানমন্ত্রীর মেয়াদ এতদিন থাকবে, রাষ্ট্রপতিকে এই করব সেই করব, যা কিছু আছে। এদের প্রধান যে কনসার্ন যেটা ছিল সেটা হচ্ছে যে জুলাইতে তারা যে পাল্টা হত্যাযজ্ঞে অংশ নিয়েছিল, যে তাদেরকে যে হত্যা করেছিল, প্রায় ২,০০০-এর মতো শহীদ হয়েছে, তাই না? তো এই যে তাদেরকেও যে তারাও যে কোনো হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল সেটা থেকে রেহাই পাওয়া এবং এটাকে মানে ইনডেমনিটি দেওয়া, সেই ব্যাপারেও সরকার তো একমত। সবাই তো জুলাই সনদ, এটা বিএনপি সনদ না, এটা তো সব রাজনৈতিক দলগুলো একসঙ্গে মিলিত হয়ে করেছে, তাই না? তো আপনারা তখন যদি রাজি হতে পারেন যে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি এটা বলছে যে নোট অফ ডিসেন্ট মানি না, তখন বলতেন। তো নোট অফ ডিসেন্ট যখন ওইখানে আছে, তো বিএনপি তো তার মতোই করবে, আপনারটা তো করবে না। আপনারটা করার জন্য তো আপনার সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। তো আমার এখানে মনে হয় যেন গণভোট নিজেই তো একটা অবৈধ জিনিস, সেটা তো প্রমাণিত হয়েছে। আমি আপনার এখানেও বসে বলে গেছি অবৈধ জিনিস এটা, আমার মনে হয় আপনি হয়তো ভুলে গেছেন যে এই ভোটটাই অবৈধ। এটা 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 জাস্ট বিএনপি একটা মানে কেন অবৈধ মনে হচ্ছে আপনার? এটা সংবিধানে নাই, এটা কোথাও নাই। যেটা সংবিধানে নাই, যেটা রাষ্ট্রপতি একটা আদেশ দিয়ে দিলেন, রাষ্ট্রপতির আদেশে তো হতে পারে না। রাষ্ট্রপতি নিজেই তো বলছে যে আমাকে জোর করে এই আদেশ নিয়ে গেছে, আমার কোনো ক্ষমতা ছিল না এখানে কিছু বলার। একই আদেশে নির্বাচন হয়েছে, তারা মানে বিরোধী দল থেকে না, নির্বাচন আলাদা বিষয়, জাতীয় নির্বাচন সেটা আলাদা বিষয়, সেটা তো রাষ্ট্রপতির অনুমোদন লাগবে কেন? যেহেতু সংসদ ভাঙার ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেক্ষেত্রে এত দীর্ঘ সময়ে সেটা যতদিনই হোক,
সেটা কোনো ইয়ে করে না, সেটার জন্য স্পেশাল কোনো পারমিশনের প্রয়োজন হয় না। জাতীয় নির্বাচনের সঙ্গে তো এর কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা হচ্ছে এক্সট্রা একটা নির্বাচন। এবং আপনি বলতে পারেন যে জাতীয় নির্বাচনের সঙ্গে গিয়েছে বোধহয় এটা 70% লোকের সমর্থন দেখাতে গেছে। আপনি যদি অন্যভাবে চিন্তা করেন না, 70% লোক আপনি গেছে, কিন্তু কত পার্সেন্ট লোককে আপনি তার মানে এখানে আরো কত পার্সেন্ট ছিল, 30% লোক 30% বাকি। বাকি আছে। আর কত পার্সেন্ট লোক না এর পক্ষে গেছে, আপনার সেটা জানা আছে? সেটা আমার কাছে জানা নেই। এটা প্রায় কাছাকাছি, বা ইয়ের যারা জিতেছে তাদের কাছাকাছি। তারপরে আরেকটা অংশকে তো আপনি নির্বাচনেই আসতে দেন নাই। তো সেই সবগুলো যদি চিন্তা করেন তাহলে আপনার ওই অংশ তো কম না। তাহলে এরকম একটা বিতর্কিত বিষয় নিয়ে এত তালবাহানা করার তো দরকার নেই। আর আর আপনার যে আপনার হানা যে বিষয়টা বলতেছেন, সেটা দিয়ে কি করতে চাচ্ছেন, মানে গণভোটের যে রায় সেটা দিয়ে কি করতে চাচ্ছেন? সেটা দিয়ে যা করতে চান আপনি, সেটা তো পার্লামেন্টেই অনুমোদন হতে হবে, এই সংসদ সদস্যরাই অনুমোদন করবেন। তো তারা না করলে আপনি কি করবেন? আপনি এখন বলবেন যে জনগণ রায় দিয়েছে, জনগণের বহু রায় তো পার্লামেন্টের কাছে বাতিল হয়ে যেতে পারে। আর পার্লামেন্টে যারা আছে তারা তো জনগণের প্রতিনিধি হিসাবে আছে, তারা তো আকাশ থেকে আসে নাই, তাদেরকে তো আমরা ভোট দিয়ে পাঠিয়েছি। তো আমরা সংখ্যাগরিষ্ঠ তো লোকজন যা বলে আমরা সেটাই দেখব। রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে আসতে পারতো, আমার ইউনূস সাহেবকে লাগে না যে আমরা ঐক্যমত্য হয়েছি, আপনি নির্বাচন দিয়ে চলে যান। রাজনৈতিক দল ঐক্যমত্য হইতে পারে নাই। এইভাবে 8টা মাস কিন্তু পার করছে। 8 মাস পার করার পর একটা পর্যায়ে আসলো গণভোটের প্রস্তাব। এই গণভোটের প্রস্তাব কিন্তু বিএনপির থেকে আসছে, এবং গণভোটের প্রস্তাব আসার পর আবার জামাত অন্য দাবি করলো যে গণভোটটা আগে করবেন নির্বাচনের। বিএনপি বলল নির্বাচন এবং গণভোট একই দিনে। তাহলে দেখেন বিষয়টা কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে কিভাবে, ধাপে ধাপে কিন্তু একসেপ্ট হয়ে আসতেছে। এবং তারা কিন্তু রাজনৈতিক দল মানে সমস্ত জনগণের পক্ষে, বিভিন্ন রাজনৈতিক দলের, যার দল ছাড়া যে লোক তার ওপিনিয়ন তো আমি দিতেছি, পান্না ভাই দিতেছি, এটা হু কেয়ার্স। বাট আমি যদি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু ধাপে ধাপে এগুচ্ছে এটা নিয়ে। আসলো গণভোটে, তারপরে নির্বাচন কখন হবে, সেখানে বিএনপি প্রিভিলেজ পাইল কি, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে। এগুলো কিন্তু মেনে আসা, তারা মেনে আসছে। এবং গণভোট যখন হইল, চলমান বা সামনে আসছে, ঠিক তখন কিন্তু আজকের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান সাহেব, উনি কিন্তু বলছেন যে গণদানের শীষে যেভাবে ভোট দিবেন, গণভোটেতে হাতে সেভাবে ভোট দিবেন। তার মানে একসেপ্ট হয়ে আসতেছে, এবং গণভোট বিজয়ী হোক সেটা উনি চাচ্ছেন। উনি বলছেন যে হ্যাঁ হাতে ভোট দিবেন, এবং হা জয়যুক্ত হয়েছে। এবং এই হা যখন জয়যুক্ত হয়ে গেল, তারপরে প্রশ্ন আসলো রাষ্ট্রপতি কোন আইনে, রাষ্ট্রপতি একটা আইন দিছে, যে আইনের আলোকে এই দুইটা নির্বাচন হবে। সেই আইন দুইটাকে আজকে চ্যালেঞ্জ করছে। আচ্ছা আসেন, সেই আইন দুইটা যাই হোক, সবাই আমরা জানি আইন দুইটাকেই তো চ্যালেঞ্জ করছে যে সংবিধান বহির্ভূত উনি দিতে পারেন না। আমি কিন্তু এটা মেনে 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 জনগণ সবাই মেনে আসছি। মেনে আসার পর যখন ওই আইনের আলোকে নির্বাচনটা হয়ে গেল, গণভোটের হা জয়যুক্ত হয়ে গেল, তখন কিন্তু ওই আইনটার আর কোনো কার্যকারিতা থাকে না। কেন থাকে না? ওই আইনটা করাই হয়েছিল শুধু এই গণভোটটা করার জন্য। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন। আমি একটা জিনিস করলাম যে এটা দিয়ে কি করব, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, এটা একটা র মেটেরিয়ালস আনলাম বা কিছু একটা, যখন জিনিসটা বানানো হয়ে গেল, তখন কিন্তু যে কারিগর বানাইলো সেই কারিগরের ফাংশন শেষ। তা যে আইনটা রাষ্ট্রপতি দিলেন, সেই আইনের আলোকে কিন্তু গণভোট হয়ে গেল, এবং গণভোটের আলোকে দুইটা ওত নেওয়ার কথা, দুইটা ওত কিন্তু বিরোধী দলেরা নিছেন, বিএনপি নেন নাই। সেই আসপেক্টে আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু যে আইনটার আলোকে যে ফলাফলটা হওয়ার কথা, ফলটা হয়ে গেছে। এবং ওই আইনটা ছিল কিন্তু ওইটুক পর্যন্তই, ওই আইনটা তো এরপরে আর দরকার নেই আমার। যে আইনের আলোকে ফলাফল হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, সেই আইনটা এখন এমনি অকার্যকর। কারণ ওই আইন আপনি প্রয়োগ করবেন কোথায়? ওই আইনের তো দরকার নাই, এটা তো আদালত দিয়ে বাদ দেওয়ার দরকার নাই, ওটা তো এমনিই বাতিল হয়ে গেছে। কারণ ওটার তো পারপাস ছিল একটাই, গণভোট করা। সুতরাং এই যে আদালতে যারা নিছে, তারা কেন নিছে আমি জানি না, কারণ ওই আইনটার কোনো ফাংশন নাই। এখন ওই আইন বাতিল করে দিল, তাতে কি হবে? ওই আইনের আলোকে তো ফলটা হয়ে গেছে। যেমন ধরুন, উনি তো সাংবাদিক রিপোর্ট করে, যেমন একটা আইন আজকে আছে, সেই আইনে
এই অপরাধ করলে 3 বছরের জেল হবে। এই যে দুইটা অধ্যাদেশ যে আইনগুলা বাতিল করো, রাষ্ট্রপতি আইনকে চ্যালেঞ্জ করছে যেটা, হ্যাঁ, এই যে গণভোট এবং জুলাই সনদে, হ্যাঁ। তা সেই আইনের আলোকে তো আমার গণভোট হয়ে গেছে, এখন সংস্কার করা বাকি। সুতরাং ওই আইন এখন অকার্যকর, এমন তো না যে আমার গণভোট পেন্ডিং হয়ে গেছে। সুতরাং এই যে বিষয়টা মীমাংসিত হয়ে গেছে সেই বিষয়টা আপনি আদালতে নিচ্ছেন, কেন নিচ্ছেন তা আমি জানি না। এখন আমি বিজ্ঞ আইনজীবীদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যারা আদালতে নিলেন, যেদিন এই আইনটা হইল তারপরে কেন আদালতে গেলেন না? এখন গেলেন কেন? যেই আইনটার কার্যকারিতা শেষ, যেই আইনটার ফলে আমরা যে জিনিসটা নেওয়ার কথা সেটা নিয়ে নিছি, সুতরাং এখন ওই আইন বাতিল হয়ে গেলে আমার কি আসে যায়? কি আসে যায় বলেন না? তো সুতরাং আপনি এখন আদালতে যাচ্ছেন কেন? এখন আদালত যদি বলে ওই আইনগুলো অবৈধ ছিল, তাতে কি হবে? গণভোট যে হায় জজ যুক্ত হয়েছে সেটা অবৈধ হবে কিভাবে? ওই আইনটা তো অকার্যকর আইন আপনি নিয়ে যাচ্ছেন কেন? ওই আইনটা তো অ্যাক্টিভ না। ওই আইনটা নিয়ে যেতে পারতেন তখন, গণভোট হওয়ার আগে, তখন আইনটা ছিল জীবিত, এখন আইনটা হলো মৃত। সুতরাং এটা হলো আপনি একটা ইস্যু বানাইতেছেন কেন? এখন এটা কারা নিছে? যারা যেই নেক না কেন, এটা সবকিছু ওই যে উনি বললো, পান্না ভাই বললো যে আপনি উপর দিয়ে হা বলছে, ভিতরটা বুঝতে হবে। তাহলে এখন এই আইন এইটাতে আদালতে কারা নিছে? তারাই নিছে যারা ইন্টারেস্টেড না। হতে পারে। জনগণের সাথে ওনার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলো উনি ফুলফিল করুক, এটা আমাদের প্রত্যাশা। যেমন ধরেন জুলাই সনদ, এই জুলাই সনদ আমাদের অস্তিত্ব, এই জুলাই সনদের মাধ্যমেই আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই জুলাই সনদের মধ্য দিয়ে আজকে উনি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই জুলাই সনদ, অর্থাৎ এই জুলাই সনদ আসছে থেকে, জুলাই গণঅভ্যুত্থান থেকে। এই গণঅভ্যুত্থান যদি না হতো, আপনি কি মনে করেন না যে জনাব তারেক রহমান এই যে দীর্ঘ 17 বছর বাংলাদেশ থেকে তিনি এক প্রকারের মানে বাধ্য হয়ে বিদেশে ছিলেন, এখান থেকে বাংলাদেশে ফিরে আসতে পারতেন না? আমাদের বাংলাদেশের আপসহীন নেত্রী, এদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি জেল থেকে মুক্তি পেতেন না যদি না এই গণঅভ্যুত্থান হতো। তাহলে এই যে গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে এই নতুন বাংলাদেশ পেয়েছি, যে গণঅভ্যুত্থান করতে গিয়ে প্রায় 1400 মানুষকে জীবন দিতে হয়েছে, এই গণঅভ্যুত্থানের যে আজকে আমাদের একটা ফল, সেই ফলটাকে জুলাই সনদ। এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে এটা আমি আপনি সবাই জানি। এবার আসেন এই যে দুটো কার্ড, নাম্বার 1 ফ্যামিলি কার্ড, নাম্বার 2 ফার্মার্স আমি একটা কার্ড। প্রশ্ন শেষ করে দিই। আমি আসবো যদি জুলাই সনদের কথা আসছে, যেমন ধরেন ফার্মার্স কার্ডের কথাই যদি বলি, ফার্মার্স কার্ড, বিএনপির সামনে টার্গেট হলো নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন, ভালো একটা নির্বাচন, যে কোনো মূল্যে নির্বাচনটা হলে বিএনপি জানে বিএনপিকেই, কারণ আর কোনো দল নাই ওরকম, বিএনপি ক্ষমতা থেকে আটকাতে পারবে না কেউ। বিএনপি এটার জন্যই কিন্তু বিএনপি যখন আপনি খেয়াল করেন ইন্টারিম গভর্নমেন্ট হলো, তার আগে কিন্তু ওনারা বিএনপির জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল, কারণ বিএনপি জানে 3-4 মাস পরেই নির্বাচন হবে, আমি জাতীয় সরকারে আমি কেন যাব? ইলেকশন হইলে জনগণ ভোট দিবে, একটা জায়গায় ভোট দিবে, বিএনপিকে যদি দেয় বিএনপি সরকারে যাবে। তো সেই হিসেবে বিএনপি বলেছে, তারা শুনে নেয় এই কথা, যে কোনো মূল্যে তাদের কাছে গণভোট হতে হবে, এবং তাদের গো ধরাতে বিএনপি তারপরে আর কোনো কথা বলে নাই, কারণ এই গণভোট হলেও যা না হলেও তাই, বিএনপি এটা বলেছে, ক্লিয়ার বলেছে বিএনপি। তারপরে মনে করছে যদি একটা ভোট হয়ে যাবে একই খরচে, খালি একটা পাতা হয়ে যাবে, আমরা মানবো না। আমরা মানবো না তা না, এটা তো আইনের মধ্যেই নাই, ঠিক আছে? নির্বাচনটা কি আইনের মধ্যে আছে কিনা? নির্বাচন তো অবশ্যই আইনের মধ্যে আছে, নির্বাচন ছাড়া সংবিধানে, নির্বাচন ছাড়া কি কতদিনের গণতান্ত্রিক মধ্যে হবে সেটা আছে, হ্যাঁ, কিন্তু সেইখানে 18 মাস পরে হবে কিনা সেটা তো 18 মাসের, এটাও বিএনপি অনেকদিন বলেছিল, তখন কিন্তু তারা বলছে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি যে কোনো মূল্যে নির্বাচন, নিশ্চয়ই আপনারাও তখন বলেছিলেন বিএনপি শুধু নির্বাচন চায়, এবং নির্বাচন না হলে কি হয় আপনারা 18 মাসে অন্তত বুঝে গিয়েছেন, তখন কিন্তু 10 মাস 12 মাসের পরে আপনারা সবাই তখন নির্বাচনের পক্ষে গিয়েছেন। কিন্তু বিএনপি কিন্তু ফার্স্ট দিন থেকে নির্বাচনের কথা বলছিল, স্মরণ করিয়ে দিচ্ছিল। তো যাই হোক, বিএনপি দেখলো যে এই গণভোট কোনো কাজেই লাগবে না, কারণ এটা একদমই নিয়ম বহির্ভূত। তা আপনি বিএনপি কেন ভোট চায় না, বিএনপি কেন গণভোটের পক্ষে না, এরকম বলাতে বিএনপি নেতারা বললো হ্যাঁ ভোট দিয়ে দিন, সমস্যা কি? আমার প্রশ্ন, এখন আপনার প্রশ্নটার উত্তর যেটা, একসাথে দুইটা ভোট তো দুই রকম, একটা ইলিগ্যাল আর একটা লিগ্যাল। লিগ্যাল ভোটটাই ভোট দিলে সেটা লিগ্যালের প্রশ্ন, বৈধতার সন্তান বৈধই হবে, অবৈধ সন্তান অবৈধই হবে। আপনার সন্তানের এখানে কোনো দোষ নাই, ভোট দেওয়াতে কোনো দোষ নাই, আমি বললাম ভোট দেওয়াতে দোষ নাই, ভোট আপনি দিলেন, কিন্তু ইলিগ্যালের মধ্যে যদি ভোট দেন তাহলে ইলিগ্যালই হবে, লিগ্যালের মধ্যে ভোট দিলে লিগ্যাল হবে। ভোট কে দিয়েছে কে দেয় নাই আমি আপনাকে বলি নাই আমি ভোট দিয়েছি, আরেকজন আপনাকে বলে নাই, বিএনপি সর্বোচ্চ নেতা বলে নাই সে ভোট দিয়েছে, সে বলছে ভোট দিয়েন। যখন এটা নিয়ে খুব আলোচনা হয়েছে,
যে বিএনপি চায় না, বিএনপি বলে না। বিএনপি কি চেয়েছে? একটা সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার মনে করেন আপনার ছোট ছোট ফোড়া উঠেছে, আপনার অনেক লম্বা একটা জার্নি আছে, আপনার যাইতে হবে, আপনাকে পেন কিলার খেয়ে যাইতে হবে। আপনার ওই ফোড়ার কথা চিন্তা করলে আপনার তো হবে না। গণভোটকে আপনি ফোড়া বলছেন। আমি বলছি গণভোটটার উপর আমার অনাস্থা নাই, সম্মান আছে। জনগণ যদি ভোট দিয়ে থাকে, জনগণ ভোট দিয়েছে, কিন্তু কিসের সে উপর ভোট জনগণের দিল? আমি ভোটকে তো আবারও সম্মান বলছি, করছে না আমি তিনি। আবারও বলছি, ভোটটা যদি লিগ্যালের মধ্যে হয় তাহলে সেই ভোটটার তো কোনো অর্থ থাকে না, অর্থ থাকে না। অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে এটা অর্থহীন ভাবে, কারণ আপনার ওইখানে লিগ্যালিটি নাই। আমি আবারও বলছি, সেইখানে আপনার 30 দিন, যে 30 দিন নিয়ে তো ওনারা যুদ্ধ করছে, 30 দিন চলে গেল, এটা আরেক ধাপ এখানে আপনার অশুদ্ধ হয়ে গেল। 30 দিন চলে গেল আইনের মধ্যে তো এই গণভোটই নাই। এই গণভোট করার আগে আরেকটা গণভোট দেওয়া দরকার। এই গণভোটটা করা যাবে কি যাবে না? বিএনপি বলছে এটা আইনে নাই, এটা হয় না। তারপরে আমি আবার বলি, যেগুলো সংস্কার, আপনি যে কথাটা বলছেন, সংস্কারে যেসব নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্টের বাইরে সব দলে ঐক্যমত্য হয়ে যে কাজগুলো করেছে, বিএনপি সেটা না করলে আপনি বলতে পারবেন পরে। এটা তো আলোচনা হবে, সংসদে উঠবে। একটা ভোটের মধ্যে আপনি যদি 2 জনের ভোট দেন, তাহলে ওই কাগজটা ফেলনা যায় না? যায় তো। এটা এরকম 2টা ভোটের একটা ভোট, এটা পচ্চা যাবে, এটা জানি আমরা জেনে আমরা বলেছি। সেটা বলে নাই। আমি বলছি, আমরা বলেছি প্রথমে। সালাউদ্দিন সাহেব, আপনি খেয়াল করেন, সালাউদ্দিন সাহেব বলেছে এটার বিপক্ষে, কিন্তু জামাত কথা শুনে নাই। জামাত এনসিপি কে নিয়ে এই কথাগুলো শুনে নাই। যখন শুনে নাই, তখন এত বড় একটা যুদ্ধের পরে একটা দেশ আপনার গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, সেইখানে বিএনপি সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কোনো কাজ করতে পারে না।